ওয়েলকাম সবাইকে কর্নার্স ওয়ার্ল্ডে। কেমন আছেন সবাই? চলে আসলাম একটা দই রেসিপি নিয়ে, মিষ্টি দই রেসিপি। দেখুন কেমন করে আমি মিষ্টি দইটা বানিয়ে থাকি, তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই তো আমার উপকরণ: টক দই, অ্যাভোপেট মিল্ক, কর্নেস মিল্ক। তো এখন আমি নিয়ে নিচ্ছি টক দই, অ্যাভোপেট মিল্ক আর কর্নেস মিল্ক। প্রথমে নিয়ে নিচ্ছি টক দই। টক দইটার সাথে অ্যাভোপেট মিল্ক সেটা হচ্ছে, আমরা 1 কেজি দুধকে হাফ কেজি করলে যে ঘন দুধটা হয় ওইটাই হচ্ছে অ্যাভোপেট মিল্ক। আপনারা 1 কেজি দুধকে হাফ কেজি করে নিতে পারেন। আমার এখানে এটা দরকার হয় না, এটা ইনস্ট্যান্ট পাওয়া যায়, যার কারণে আমার এই কষ্টটা করতে হয় না। তো সব কিছু ইনস্ট্যান্ট পাওয়া যায়, যার কারণে আমার এটা করতে সহজ হয়। তো আমি এভাবেই তৈরি করি, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বাংলাদেশে যারা করবেন কিংবা এমনি যারা করতে চান, তারা 1 কেজি দুধকে হাফ কেজি করে ঠান্ডা করে তারপরে করবেন। তো এই তো সেই অ্যাভোপেট মিল্কটা, মানে ঘন দুধটা। তা এটা দিয়ে আমরা যে কোনো ডেজার্টই তৈরি করতে পারি, সেমাই কিংবা অন্যান্য পুডিং, যে কোনো ডেজার্টই তৈরি করা যায় এটা দিয়ে। এটাই হচ্ছে সেই অ্যাভোপেট মিল্কটা। আর দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক। এই কন্ডেন্স মিল্কটা আর অ্যাভোপেট মিল্কটা আর দইটা খুব সুন্দর করে মিক্স করতে হবে, আস্তে আস্তে, যেন ফেনা উঠে না যায়। মিক্সিং করে তারপরে হচ্ছে একটা ওভেন প্রুফ বাটিতে, ইলেকট্রিক ওভেনে আমি বেক করব। এটা কিন্তু ইলেকট্রিক ওভেনেই তৈরি করতে হবে। এটা কিন্তু নর্মাল কোনোভাবে আমি পাতাবো না, মানে আমাদের দেশে যেভাবে পাতায় আর কি। তো হঠাৎ করে মনে পড়ে গেল আমার তো ওভেনটা প্রিহিট করিনি। তো এখন ওভেনটা প্রিহিট করতে চলে আসলাম। 150 ডিগ্রিতে ওভেনটা প্রিহিট করতে দিলাম। দিয়ে আমি উপর নিচে দিয়েছি, এটা উপর নিচে দিয়ে 150 ডিগ্রিতে ওভেনটা প্রিহিট করতে দিলাম। দিয়ে তারপরে আমি মিক্সিংটা এগেইন করতে চলে আসলাম। তো সুন্দর করে মিক্সটা করতেছি, যেন কোনো লাম্পস না থাকে কিংবা কোনো দলা পেকে না থাকে। তো আস্তে 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 করতেছি। এটা কিন্তু কোনো ব্লেন্ডারে করা যাবে না, এটা হুইস্কের সাহায্যেই করতে হবে, কিংবা একটা চামচ দিয়েও করতে পারেন, যেন কোনো দানা বেঁধে না থাকে। আর আপনারা যারা বাংলাদেশে করবেন, যে দইটা দিয়ে করবেন, দইতে যেন কোনো পানি না থাকে। পানি যদি থাকে তাহলে আপনারা ছেঁকে নিতে পারেন। অবশ্যই পানি থাকলে ছেঁকে নেবেন। দইতে যদি পানি থাকে তাহলে ছেঁকে নেবেন, যদি ছেঁকে না নেন তাহলে পানি ছেড়ে দেবে। দইটা যখন জমে যাবে, যখন দইটা কাটবেন, তখন দই থেকে পানি ছেড়ে দিবে। দই থেকে এমনি পানি ছাড়ে, তারপরও পানি ছেড়ে দিবে যদি দইতে পানি থাকে, আপনারা ছেঁকে না নেন। আর এখানে কিন্তু কোনো এক্সট্রা কোনো চিনির প্রয়োজন নেই, যেহেতু কন্ডেন্স মিল্কে একটা চিনি আছে, এই চিনিতে এটা কভার করবে। আর এটা কিন্তু মেজারমেন্ট সব 500 গ্রাম 500 গ্রাম করে। দইটাও 500 গ্রাম আর দুধটাও 500 গ্রাম। আর কন্ডেন্স মিল্কটা তো হ্যাঁ মনে হয় 400 কত গ্রাম নাকি। কন্ডেন্স মিল্কটা যতটুকু আছে অতটুকু, 1 কোটা কন্ডেন্স মিল্কে যতটুকু থাকে আর কি, ওই 450 গ্রামের মতো আর কি। তো ওই তো আমি সুন্দর করে এটা একটা হুইস্কের সাহায্যে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব ওভেনে বেক করতে 180 ডিগ্রিতে। 180 ডিগ্রিতে এটা আমি 20 মিনিটের মতো বেক করব। 20 মিনিটের মতো বেক করে এটা আমি 3 ঘন্টা ওভেনের ভিতরে রেখে দিব, ওভেন থেকে বের করব না। তারপরে বের করে তারপরে আমি ফ্রিজ করতে দিব। এই হচ্ছে আমার রেসিপি। আপনারা এভাবে করে দেখতে পারেন, খুবই 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 সুন্দর হয় এইভাবে দইটা করলে। আমার এই দইটা তো আমার ছেলে অনেক পছন্দ করে। যখন আমি করেছিলাম তখন বলেছিল, মাম্মা তুমি কি এটা চিজ দিয়েছো? আমি বললাম যে না। বলে কি, মাম্মা মনে হচ্ছে চিজ দিয়েছো, এতটাই মজা হয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করা, তাই শেয়ার করলাম। আপনারা যদি মনে করেন এত সহজ একটা রেসিপি, সহজেই আপনারা ঘরে দইটা তৈরি করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন এইভাবে। তো এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রিতে বেক করার জন্য। আমি 20 মিনিট বেক করে এটা 2-3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ওভেনটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে পারেন, তারপরে বের করে ফ্রিজ করে দিতে পারেন।
এই তো জাস্ট ওভেনটা ঠান্ডা হতে দিতে হবে। আমি ওভেনটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছি, 2-3 ঘন্টা রেখেছি আমি। এই তো বের করলাম, দেখুন আমার দইটা কি সুন্দর জমেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার রেসিপিটা? আপনারা করে দেখতে পারেন, এত সহজ একটা রেসিপি। তো চাইলেই কিন্তু করা যায়। ঘরের জিনিস তো আসলেই অনেক মজা হয়, নিজে বানানোর ভিতরে একটা অন্যরকম মজা আছে। দইটা কিন্তু খুব সুন্দর জমেছে, টেস্টও অনেক ভালো হয়েছে। এই দইটা কিন্তু অনেক মজা হয়, খেয়ে দেখতে পারেন। তো আপনারা কেমন হলো আমাকে জানাবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। আপনাদের কমেন্ট পেতে আমার খুব ভালো লাগে। আর সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর থাকবেন কর্নার্স ওয়ার্ল্ডের সঙ্গে। আল্লাহ হাফেজ।